আপু চলতেই থাকো, চলতেই থাকো, চলতেই থাকো। আপু আমরা তো আমাদের কাজে এসে গিয়েছি। ঠিক আছে ভাই, চলো আমরা তাড়াতাড়ি কাজটা করি। ঠিক আছে আপু, চলো। আরে অন্ধ নাকি তুই? জি হ্যাঁ। আরে তুই এখানে কি করিস? সাহেব, কাজ করতে এসেছি, এখানে আমার ভাই কাজ করে। আরে এই অন্ধকে কাজে কে নিয়ে এসেছে? আরে তোর ভাই কাজ করে, এটাই মেলা, যা ওখানে গিয়ে বয় তুই। আরে এটা কি হলো? আপু বলো আমাকে, কেউ অন্ধদের সাথে এরকম ব্যবহার করে? আমি তো কাজ করতেছিলাম। আপু আমাদের মালিক ভালো লোক না, তুমি চিন্তা করো না, আমি এখনই কাজটা সেরে আসতেছি। হ্যাঁ ভাই, আল্লাহ পাক এরকম মালিক যেন কারোর কপালে না জুটায়। তুমি যাও, কাজ করে আসো তাড়াতাড়ি। ঠিক আছে। আচ্ছা তাহলে এই কাহিনী। আজকে তো সমস্ত কাজ করে ফেললাম। আপু, আরে আমার আপু কোথায় গেল? আপু, আরে এখানেও তো নাই। এখানেও তো নাই, কোথায় গেল? আপু, আপু। হে আল্লাহ, আমার আপু কোথায় আমি তো জানি না। তুমি যেখানে রেখেছো আল্লাহ, তুমি তাকে ভালো রেখো, সুস্থ রেখো। ভাই, আরে আপু, আপু তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তো তোমাকে নিয়ে অনেক চিন্তা করতেছিলাম, তুমি আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলে? আরে আপু তোমার চোখ। ভাই এখন তো আমি সবকিছু দেখতে পারি, কিন্তু এটা কিভাবে? আরে ওই মালিক যাকে আমরা ভুল বুঝতেছিলাম, তার কারণেই আমার চোখ ফিরে পেয়েছি। আমি জীবনে অনেক খারাপ কাজ করেছি, কিন্তু আজকে একটা ভালো কাজ করব। আমি তোমার চোখের অপারেশন করব, যত খরচ আমি দিব। শুক্রিয়া ভাইয়া। কি আপু সত্যি? জি ভাই, সে তো আমাদের জীবনে ফেরেশতা হয়ে এসেছিল। তিনি আমাদের ইফতারি করার জন্য 20,000 টাকাও দিয়েছে। লোকটা যদি সঠিক কাজ করে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবে।